বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো তা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আপনারা জানেন দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, বিহেভিয়ারাল সায়েন্স এবং বেসিক সায়েন্স। এই বিহেভিয়ারাল সায়েন্স এবং বেসিক সায়েন্স সাবজেক্টে 20টির মতো করে কোশ্চেন কমন আসছে। আজকে আমরা যেই সাবজেক্টের সাজেশন নিয়ে কথা বলবো তা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আমরা অ্যানাটমি এবং ফিজিওলজিতে জানি প্রায় 12 থেকে 14টা চ্যাপ্টার আছে। আমরা সবগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়বো না, সময় সংক্ষিপ্ততার কারণে। আর সবগুলো কোশ্চেন পড়তে হবে বিষয়টা এমন নয়। আমরা যেসব চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন আসে অথবা বিগত বছর যেসব চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে আমরা সেই সব চ্যাপ্টার নিয়ে কথা বলবো। সিপি নাম্বার 1, চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আমরা এই চ্যাপ্টার থেকে মোট কোশ্চেন পড়বো 10টা। Question number 1, define anatomy and physiology. Write down the system of anatomy or human body. এই কোশ্চেনটা বিগত বছর ফাইনাল পরীক্ষায় আসছে। ডিফাইন অ্যানাটমি এন্ড ফিজিওলজি, রাইট ডাউন দ্য সিস্টেম অফ অ্যানাটমি অর সিস্টেম অফ হিউম্যান বডি। কোশ্চেন নাম্বার 2, এই প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে, বিগত বছর এই প্রশ্ন আসছে। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে ডিফাইন সেল, ড্র অ্যান্ড লেবেল এ টিপিক্যাল হিউম্যান সেল উইথ ফাংশন। Define cell, draw and label a typical human cell with function. Question number 3, define cell membrane. Write down the structure and function of cell membrane. Question number 3, define cell membrane. Write down the structure and function of cell membrane. Question number 4, name the membranous and non-membranous cell organelles. Question number 5, short note on mitochondria, nucleus and chromosome. Short note on mitochondria, nucleus and chromosome. Question number 6, what is gene? Write down the compare between DNA and RNA. What is gene? Write down the compare between DNA and RNA. Question number 7, what is cell division? Mention the characteristics of meiotic cell division. Compare between mitosis and meiosis. Question number 7, define cell division. Mention the characteristics of meiotic cell division. Compare between mitosis and meiosis. এই কোশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা অনেকটাই বেশি, যেহেতু এই কোশ্চেনটা বেসিক সায়েন্সে আসছে। বেসিক সায়েন্সের অনেকগুলা চ্যাপ্টারই অ্যানাটমির চ্যাপ্টারের সাথে অনেকটা বেশি মিল বা হুবহু অ্যানাটমির চ্যাপ্টারই, তাই আমরা আশা করতেছি যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। Question number 8, define gland, types of gland, compare between exocrine and endocrine gland. Define gland, types of gland, compare between exocrine and endocrine gland. Question number 9, define tissue, write down the basic type of tissue. Question number 9, define tissue, write down the basic types of tissue. Question number 10, what is epithelial tissue? Types of epithelial tissue and function of epithelial tissue. What is epithelial tissue? Types of epithelial tissue, function of epithelial tissue. Question সিপি নাম্বার 1 থেকে আমরা মোট এই 10টি কোশ্চেন পড়ব। কোশ্চেন নাম্বার 2, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। আমরা এই মাস্কুলোস্কেলেটাল সিস্টেম থেকে সর্বমোট কোশ্চেন পড়ব মাত্র 3টা। যেই 3টা কোশ্চেন থেকে বিগত বছর 2টা কোশ্চেন আসছিল, আমরা আশাবাদী এবারও যেই 3টা কোশ্চেনে আসছিল, একটু ঘুরে আসছিল, আমরা আশাবাদী এবার এই 3টা কোশ্চেন থেকে অবশ্যই 2টা কোশ্চেন আসবে। কোশ্চেন নাম্বার 1, define bones, write down the types of bones, function of bones. Define bones, write down the types of bones, function of bones. Question number 2, define joint, write down the types of joint or write down the types of synovial joint. Characteristics of synovial joint. Define joint, write down the types of joint or synovial joint, characteristics of synovial joint. Question number 3, draw and label a typical long bone or flat bones. Draw and label a typical long bones or draw and label a flat bone. CP number 3, cardiovascular system.
আমরা আপনাদেরকে বলে রাখি সিপি নাম্বার 1 থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তারপরে সিপি নাম্বার 3 অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে অনেক বেশি কোশ্চেন আসে। সিপি নাম্বার 3 চ্যাপ্টার নাম্বার 3 হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে আমরা কোশ্চেন করব সর্বমোট 9টা। কোশ্চেন নাম্বার 1 ডিফাইন্ড হার্ট, ড্রয়েন লেভেল হার্ট। এই ডিফাইন্ড হার্ট, ড্রয়েন লেভেল হার্টের মধ্যে ড্রয়েন লেভেল হার্ট করতে গিয়ে যেসব অপশনগুলো আসে যেমন ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, মোটামুটি সবকিছু লিখতে হবে। যদি ফাংশন লিখতে পারেন তাহলে আরো বেশি ভালো। তাহলে ডিফাইন হার্ট, ড্রয়েন লেভেল এ হার্ট। কোশ্চেন নাম্বার 2 মেনশন দ্য প্রপার্টিজ অর ক্যারেক্টারিস্টিক্স অফ কার্ডিয়াক মাসেল। কোশ্চেন নাম্বার 3 শর্ট নোট কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক আউটপুট। বিগত বছর কার্ডিয়াক সাইকেল কোশ্চেনটি আসছে এবং কোশ্চেন নাম্বার 1 ডিফাইন হার্ট, ড্রয়েন লেভেল হার্ট এই কোশ্চেনটাও আসে। তাহলে কোশ্চেন নাম্বার 3 হচ্ছে শর্ট নোট অন কার্ডিয়াক সাইকেল, cardiac output. Question number 4 write down the compare between artery and vein. Question number 5 define blood, write down the composition of blood and function of blood. Question number 6 short note on hemoglobin. Question number 7 define coagulation, write down the step of coagulation. Question number 8 define blood pressure, write down the types of blood pressure with normal range. Question number 9 mention the hazard of mismatch blood transfusion. সিপি নাম্বার 4 রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম থেকেও প্রশ্ন আসছে বিগত বছর। প্রথম আমরা যে প্রশ্নটা করব রেসপিরেটরি সিস্টেম থেকে আমরা 3টা কোশ্চেন পড়ব। কোশ্চেন নাম্বার 1 ডেসক্রাইব দ্য লাং, কম্পেয়ার বিটুইন রাইট এন্ড লেফট লাং। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে ডেসক্রাইব দ্য লাং, কম্পেয়ার বিটুইন রাইট এন্ড লেফট লাং। Question number 2 how is oxygen transport from lung to tissue? Question number 3 short note on vital capacity hypoxia. Question number 3 short note on vital capacity and hypoxia. CP number 5 digestive system. সিবি নাম্বার 5 ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম থেকেও বিগত বছর অনেকগুলো কোশ্চেন আসছে। অর্থাৎ আমরা যদি 1 নাম্বার এবং 3 নাম্বার চ্যাপ্টারের পরে যদি আমরা হিসাব করি তাহলে ডাইজেস্টিভ সিস্টেম থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। কোশ্চেন নাম্বার 1 ডিফাইন ডাইজেস্টিভ সিস্টেম, পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম, ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম। Question number 2 define liver, briefly describe the liver with figure and function. Define liver, briefly describe the liver with figure and function. Question number 3 briefly describe the stomach, mentioning its different parts, external feature, blood supply and function with diagram. এইটা বিগত বছর ফাইনাল পরীক্ষায় আসছে, আপনারা দেখে নেবেন। প্রশ্নটা হচ্ছে ব্রিফলি ডেসক্রাইব দ্য স্টমাক, মেনশনিং ইটস ডিফারেন্ট পার্টস, এক্সটার্নাল ফিচার, blood supply and function with figure. Question number 4 drawing level part of large intestine, compare between small and large intestine. Question number 5 write down the digestion and absorption of carbohydrate. তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে সর্বমোট কোশ্চেন পড়বো 5টা। এই 5টা কোশ্চেন থেকে আপনারা 2 বা 3টা কোশ্চেন অবশ্যই পাবেন। সিবি নাম্বার 6 রেনাল সিস্টেম। রেনাল সিস্টেম থেকেও বিগত বছর বড় কোশ্চেন আসছে, আপনারা প্রশ্ন দেখে নেবেন। কোশ্চেন নাম্বার 1 হোয়াট ইজ ইউরিনারি সিস্টেম, ব্রিফলি ডেসক্রাইব দ্য কিডনি, ফাংশন অফ কিডনি। Question number 2 define nephron, drawing level nephron, function of nephron. Question number 3 short note of GFR. এই চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন করব সর্বমোট 3টা। সিপি নাম্বার 7 রিপ্রোডাক্টিভ সিস্টেম। সিপি নাম্বার 7 হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন করব মাত্র 2টা। 1 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 define reproductive system, name the male and female reproductive organ. Question number 2 short note of testes and ovary. Question number 2 short note on testes and ovary. CP number 8 nervous system. Question number 1 আমরা এটা থেকে একটাই কোশ্চেন করব। Question number 1 define neuron, types of neuron, draw a level
and function of neuron. Question number 1, define neuron, types of neuron, drawing level neuron, function of neuron আমরা এই প্রশ্ন করব। তারপরেও এক দুইটা প্রশ্ন মিসিং আছে, যেটা বিগত বছর কোশ্চেনে আসছে, যেমন ডিফাইন হরমোন, আপনারা দেখে নেবেন। কোশ্চেনটা হচ্ছে ডিফাইন হরমোন, ক্লাসিফিকেশন অফ হরমোন, এই কোশ্চেনটাও দেখে নেবেন। আর মোটামুটি সব কিছুই ইনশাল্লাহ এর ভিতর থেকে আসবে, আমরা আশাবাদী। সবাই অবশ্যই সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে পরীক্ষা আপনাদের জন্য সহজ হয়, সবাই পাশ করতে পারেন। আর আপনাদের উদ্দেশ্যে যে কথা, যে আমরা পরীক্ষার হলে গার্ড দিয়ে দেখি যে ছেলে মেয়ে অনেক বেশি আনসিনসিয়ার। একজন স্টুডেন্ট তার খাতায় কি করে লিখবে এখন সেটাই শিখতে পারে নাই। আহ, আপনি 18 বছর, 20 বছর, 17 বছর ধরে কেউ কেউ লিখে আসতেছেন, কিন্তু খাতার কিভাবে স্কেল করতে হবে, কিভাবে মার্জিন করতে হবে, একটা ড্রয়িং লেভেল ফিগার কিভাবে লিখতে হবে, মন করা, এসব করা অবশ্যই ভালো দিকে ইঙ্গিত করে না। আমরা আমাদের সমস্যাগুলো মিনিমাইজ করার চেষ্টা করব, ভালো একটা অবস্থানে আসার চেষ্টা করব। চেষ্টার দ্বারা অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। যাই হোক, সবাই অবশ্যই নিজের সময়টাকে কাজে লাগাবেন এবং আহ, বেশি বেশি করে পড়াশোনা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।